আল্লাহ আমার 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 কবরে তো তাপ কেন, আগুন কেন মাবুদ? আমি দিন রাত 24 ঘন্টা ঘুমের সময় বাদ দিয়ে সব সময় তাসবিহ পাঠ করেছি আল্লাহ, নামাজ পড়েছি, আর তার বিনিময়ে আমার কবরে আগুন কেন আল্লাহ? আগুন কেন? এই পাপিষ্ঠ আত্মা, তুমি বুঝতে পারতেছো না তোমার কবরে এত আগুন আর কেন এত আযাব হচ্ছে? তাহলে তুমি এক নজরে পৃথিবীতে তাকিয়ে দেখো, তুমি পৃথিবীতে কি কাজ করে মৃত্যুবরণ করেছিলে। তো বন্ধু, দিনকাল কেমন কাটাচ্ছো? মাশাআল্লাহ বন্ধু, আমারও দিনকাল ভালো যাচ্ছে। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তোমার ভাবিক নিয়ে একটা সন্তান। ওই গাড়ির ব্যাপারটা কি? গাড়ি তো ভাই একবারে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারি নাই। আচ্ছা, ওই কিস্তির মাধ্যমে কিনছি। কিস্তি আর 5টা 6টা কিস্তি থাকে। এটা তো ভালো ভালো কথা না? গাড়ি আমি নিজে ড্রাইভ করি, নিজে চালাই। তুমি নিজে ড্রাইভ করো না, এটা ভালো। দেখো কি ধরনের শয়তান! আমি একজন মুরব্বী মানুষ যাইতেছি, এরা সালাম পর্যন্ত দিল না, এরা হাসি নিয়ে মশগুল। এদের একটা উচিত শিক্ষা দেবো, এদের বন্ধুত্ব এটা উচিত শিক্ষা দেবো। আমার সঙ্গে ফাজলামি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। এদিকে কই যাচ্ছেন? আরে আমি তো তোমাকেই খুঁজতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে গেছিলাম। ও আচ্ছা, তো ওই বাড়ি যাওয়ার আগে তো ভাবলাম যে ওই একটু মসজিদ মুখে যাই, হয়তো তোমার দেখা পাবো, নামাজটাও পড়ি, তোমারও সাথে একটু দেখা করি। তোমাকে আমি কয়েকদিন থেকে খুব খুঁজতেছি। কে ভাই? তুমি ছোট ভাই হও, তোমার বউ আমার বউ আসেন। এখন যে আমি কিভাবে বলি এটা ভাবতেছি, বলবো কি না। না ভাই বলেন, বলা দরকার আছে, বলেন। না তুমি বলেন। ছোট ভাই, আমি বলেন। এসব না বলি। না বলেন, বলাটাই ভালো। না না বলাটা ভালো হবে। তুমি আমার ছোট ভাই, না ভাই, ভাই সম্পর্কটা ঠিক না তুমি না, যাও। বলেন বলেন, একটু বলেন। তোমরা যে কে বিরক্ত করো, বলেন। এইসব কথা বলতেও মন চায় না। আল্লাহ মাফ করো মাবুদ, মাফ করো মাওলা। এইসব একজন মুসলমানের মুখ থেকে আল্লাহ এইসব কথা যেন বের হয় না আল্লাহ। তারপরেও ছোট ভাই রিকোয়েস্ট করতেছে, বলি মাবুদ মাফ ভাই করো। ভাই কি হয়েছে ভাই, একটু বলেন না। তোমার স্ত্রী ওই যে আরিফ আছে না, আরিফ, আরে মকবুলের বেটা, হ্যাঁ, আরে কালকে দেখি কি মাগরিবের আজানের আগে আগে তুমি তো বাজারে ছিলে, হ্যাঁ। দেখি তোমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আমার জিনিসটা খুব একটা সন্দেহ হলো, ভাবলাম কি এইভাবে ঘুরতেছে কেন। পরে দেখি তোমার বউ আছে না, বের হলো, বাড়ির গেট খুলে আরিফকে বাড়িতে ঢুকাইল। ঢোকার পর আমি মাগরিবের নামাজ পড়ে আইসে ওখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দেখি 1-1.5 ঘন্টা পর ঈশার নামাজের সময় আরিফ তোমার বাড়ি থেকে বের হইল। জিনিসটা আমার কাছে খুব একটা ভালো মনে হইল না। শোনো, তোমার বউকে আবার ওই মারধর করিও না। ঠিক আছে, তুমি একটু ওই যে আরিফ একটু চোখে চোখে রাখিও, যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা আরিফ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আর কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো না? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আছি, তোমাদের দোয়ায় আর এই রাব্বুল আলামিন পাকের দোয়ায় রহমতে ভালো আছি। তো কই যাচ্ছেন? আরে কই আর যাবো, একটা কথা বলার জন্যে তোমার 3-4 দিন থেকে খুঁজতেছি। ঘটনা কি? আরে মিয়া, তুমি তো সব সময় ওই গাড়ি নিয়ে রাত বিরাইতে তুমি হলো ভরা খাটো। আরে পরিবারের দিকেও একটু নজর রাখতে হয়, নজর রাখতে হয়, বুঝছো?
ওই আনসারের বেটা আছে না, আরে আনসারের বেটা আতা আতা, কালকে দেখি তোমার বউ যখন তোমার মেয়েটারে স্কুলে রাইখে আসতেছে, দেখি ওই আনসারের বেটা আতা তোমার বউয়ের ছবি তুললো। আল্লাহ মাফ করো মাবুদ, এই ছেলেপিলেরা এত খারাপ হয়ে গেছে মাবুদ, এরা মাবুদ কিছু মানে না মাবুদ, এই দুনিয়া বেশি দিন নাই মাবুদ, কিয়ামত থেকে আমাদের রক্ষা করো। বাবা তোমার বউকে একটু চোখে চোখে রাখিও। আমার যেটা মনে হইল তোমার বউয়ের বেশি দোষ নাই, ওই যে আতা আছে না, সে তোমার বউরে প্রেমের ফাঁদে ফেলানোর জন্য, যাকে বলে পরক্রিয়া, ওই পরক্রিয়াতে ফেলানোর জন্য খুব একটা ব্যস্ত হয়ে পড়ছে। আমি যাই বাবা, নামাজের আবার সময় হইল, থাকো হ্যাঁ। তোমার বউরে আবার কিছু বলিও না, তুমি এই যে আতারে একটু চোখে চোখে রাখি, থাকো। আপা, আমি তোকে এত ভালো মানুষ মনে করেছিলাম রে চ্যাংরা, তুই এটা কি করলি? আমার বউ একজন ভালো মানুষ, আমার বউয়ের সাথে লেনদেন, আমার সাথে লেনদেন করতে তুই আমার বাড়িতে গেছিলি, তোকে কি অসম্মান করছিল রে আপা? হ্যাঁ, আজকে তুই আমার বউয়ের সাথে পরিচয় হয়া তুই এই কাজটা আমার বউয়ের সাথে করতে পারলি, আমার বউয়ের তুই ফটো তুলিস। শামিম চাচা আমাকে এই কথা না বললে রে, তুই যে আরো তলে তলে কত কি করছিস রে আতা। আতা রে, আজকে তোর একদিন আর আমার একদিন। আতা আর আরিফ, তোদের এখন গন্ডগোল বাঁধাই দিলাম, এখন আমি লুকিয়ে লুকিয়ে তোদের মজা দেখবো, মজা। দাঁড়াও, তুই দাঁড়াও, তুই বেশি ভাবছিস নাকি? তুই বেশি ভাবছিস হে শালা, বেশি কথা কইস না, তুই বেশি কথা কইস না। তুই মোর বউয়ের ছবি তুলিস কে? রাস্তাঘাটে তুই মোর বউয়ের ছবি তুলিস কে? তুই বেশি ভাবছিস না, বেশি ভাবছিস হে শালা, কথা কইস না, বেশি কথা কইস না, বড় ভাই হয়া বেশি কথা কইস না, মোর বউয়ের ছবি তুলিস রাস্তাঘাটে শালা। আর একটা কথা কবার না, তোর ঘরে মা বোন নাই? তুই মোর বাড়ি গেছিস কে? তুই কার বাবা তাছিস, কথা কইস না, তুই মোর কথা কইস না, কথা কইস না শালা, মারি দেব শালা। তোর মা বোন নাই? সুবহানাল্লাহ, 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 মজা রে মজা, মজা 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 মজা। তুই মোর আজকে হাতের কথা শালা, চরিত্রহীন শালা আজকে আপনারা ক্যাসাল করতেছেন কেন এখানে? ঘটনা হুজুর, এই মুহূর্তে আপনি এখান থেকে যান, ও লাশ ফেলা দেবো। না, শোনেন। ঘটনা কি আগে বলেন। শোনেন আমি কি বলি, আমার বন্ধু ভাবতে লজ্জা লাগে। এই কি ক্ষতি করেছে জানেন? মাগরিবের নামাজের পরে আমার বাসা গেছিল, যা আমার বাসায় সময় কাটে যাচ্ছে, আমার বউ একাই বাসা থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর, আপনি আছেন ভালো হয়েছে হুজুর, আপনি এর একটা বিহিত করেন, এই একটা বেয়াদব, একটা চরিত্রহীন আমি এক ভালো মনে করেছিলাম হুজুর। আমার বউ আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসে হুজুর। আপনার কে বলছে যে আপনার বউয়ের সঙ্গে সময় পার করে? এটা বলছে কে? যা, শামীম ভাই বলছে। শামিম মানে? ওই শামিম মানে? আচ্ছা, আপনাকে বলছে কি? আমাকে তো ওই শামিম বললো। এখন বুঝতে পারছেন বিষয়টা? তোমাদের দুইজনের যে বন্ধুত্বটা ছিল না, এটা ফাটল ধরার জন্য স্বামী ভাই এই কাজ করছে। এটা বুঝতে পারছেন তো দুইজনে? বন্ধু, আমি আসলে ভুল করে ফেলাইছি, আমাকে ক্ষমা করে দিস। বন্ধু, আমিও না বুঝি কি নাতে কি বলছি, আমাকে ক্ষমা করে দিস। তুই মাফ করে দিস আমাকে। আহারে, এই হুজুর আবার কোত্থেকে আসলো? আসি আমার পাকা ধানে মই দিল। এত সুন্দর একটা দৃশ্য দেখতে ধরছিলাম, আল্লাহ। না, এখানে আর থাকা যাবে না, আমি চলে যাই।
ও মাবুদ 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 মাবুদ, এই শাস্তি দিও না মাবুদ। মাবুদ আমি ভুল কাজ করেছি মাবুদ, আমি চুগলখড়ি করেছি মাবুদ। মাবুদ আমি নামাজ পড়েছি, সব সময় তোমার নাম নিয়েছি তসবিহ হাতে, 1 মিনিটের জন্য ছাড়ি নেই মাবুদ। তারপর আমি চুগলখড়ি করেছি মাবুদ, এই চুগলখড়ির শাস্তি দিও না ও মাবুদ। ও মাবুদ, হে দুনিয়ার মানুষ চুগলখড়ি করিও না, কবরে খুব আযাব হয়। ও ও আমার পুড়ে যাচ্ছে, আগুন আগুন, তাপ তাপ, গরম গরম, ও ও ও